আলহামদুলিল্লাহ এই পর্যায়ে খিদমতুল কোরআন হিফজ মাদ্রাসার আরেকজন হাফেজ কোরআন সর্বশেষ সবক আমাদেরকে শোনাবে হাফেজ মোহাম্মদ সামিউল হাসান সামি, পিতা মোহাম্মদ সোহেল রানা। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. سورة البقرة مدنية. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ এই পর্যায়ে খিদমতুল কোরআন হিফজ মাদ্রাসার আরেকজন হাফেজ কোরআন আমাদেরকে সর্বশেষ সবক শোনাবেন হাফেজ মোহাম্মদ আজিমউদ্দিন, পিতা মোহাম্মদ আমিনুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا. إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها. فإذا جاء وعد الآخرة ليسوءوا وجوهكم وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খিদমতুল কোরআন মাদ্রাসা আরেকজন হাফেজ কোরআন আমাদেরকে সবক শোনাবেন হাফেজ মোহাম্মদ হাবিব মাহতাব, পিতা মোহাম্মদ নজরুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته.
বলি আলহামদুলিল্লাহ। এই যে সেটাও করেছে আমরা শুনছি, সব হয়েছে না নাই? আল্লাহ তাআলা বলেন ভিতরে হয় মানজা আবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। একটা ভালো কাজ করলে আল্লাহ তাআলা লিখে দেন কয়টা? 10টা। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়াহিদুন বাল আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। অর্থাৎ কেউ যদি আলিফ লাম মিম পড়ে, পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলনামায় 30টা লিখে দেন। এজন্য আপনার ছেলে এভাবে কত হাজার বার কত শতবার যে কোরআন এভাবে মুখস্থ করার জন্য করেছে সে নিজেও জানে না। আমরা সবাই হাফেজদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানে যতগুলো বাচ্চা ভর্তি হয়েছে আল্লাহ তাআলা প্রত্যেকটা বাচ্চার তার মানসিলে মাকসুদ যেটা পরিপূর্ণ 30 পারা কোরআন পরিপূর্ণ হিফজ যাতে করতে পারে আমরা সেই দোয়া করি, সবাই বলি আমিন। এবং তারা যেন হাফেজ হওয়ার পরে মাওলানা হতে পারে আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সবাই বলি আমিন। তো আসলে হাফেজদেরকে সম্মান এবং সম্বর্ধনা দেওয়ার মতো কোনো বস্তু এই জমিনে নাই। কারণ হাফেজরা যে কোরআন মুখস্থ করেছে এটা পৃথিবীর কোনো বানানো গ্রন্থ, আল্লাহ যত বড় আল্লাহর কালাম তত বড়। সেই হিসাবে প্রতিষ্ঠান পরিচালক হাফেজদেরকে তাদের মন জয় করার জন্য বা আমরা যারা ঈদ শেষ করি নাই তাদের আগ্রহ বাড়ানোর জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওই হাফেজ কোরআনকে এবং তার পিতাকে কিছুটা উপহার এই প্রতিষ্ঠান থেকে দিচ্ছেন। আমরা সেগুলো এখন আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান এখনই শুরু হবে। তো হাফেজদেরকে আচ্ছা হাফেজদেরকে পাখি এবং আবার কাবা শেরওয়ানি রুমাল ইত্যাদি আমাদের এখানে অনেক আলেমরা আছেন। আলেমদের হাত থেকে পাশাপাশি যে 5 জন এই প্রতিষ্ঠান থেকে হাফেজ হয়েছে তাদের পিতা অথবা অভিভাবক এখানে থাকলে সামনে আসলে আমার ভালো হবে। হাফেজদের বাবা এখানে প্রাকৃতিক অংশগ্রহণ। আচ্ছা এই বছর এখান থেকে 5 জন হিফজ শেষ করেছে, আমি তাদের নাম বলতেছি। নাম হাফেজ সাকিব আল হাসান পিতা বাদল মিয়া, 2 অমিত হাসান পিতা জয়নাল আবেদীন, 3 হামিদ মাহতা পিতা মোহাম্মদ নজরুল ইসলাম, 4 সামিউল হাসান সামি পিতা সুহেল রানা, 5 হাফেজ মোহাম্মদ আজিমউদ্দিন পিতা আমিনুল ইসলাম। সম্মানিত হাফেজদেরকে আমাদের সম্মানিত আলেমগণ তাদের মাথায় চাকরি করে দিচ্ছেন। হাফেজদের বাবা অথবা ভাই যারা আছেন শুধু তারা এখানে আসলে সুন্দর হবে। আমরা যারা আজকে চাকরি নিচ্ছে তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা তারা যেমন হাফেজ কোরআন হয়েছে একদিন যাতে করে তারা কোরআনের তর্জমা সহকারে মাওলানা হয়ে সেই মাওলানার চাকরির জন্য তারা নিতে পারে, সবাই বলেন আমিন। এবং এই উসিলায় তাদের পিতামাতা যেন 5 ওয়াক্ত নামাজ দুনিয়াতে ঠিকমতো করতে পারে এবং ইসলামের উপর চলতে পারে, সবাই বলেন আমিন। তো যারা হাফেজ হয়েছে যে 5 জন তাদের প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ ছাত্রদেরকে খুশি করার পাশাপাশি এই অভিভাবকদের জন্য সামান্য হাদিয়া রেখেছেন। জায়নামাজ আমরা প্রত্যেক অভিভাবক অর্থাৎ যে 5 জন হাফেজ হয়েছে তাদের অভিভাবক এই হাদিয়া নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন যেতে হবে না। ভাই আমার সরুই আমরা অনুষ্ঠান মাশাআল্লাহ শুরু থেকে এই পর্যন্ত সৌন্দর্য আশা করি অনুষ্ঠান অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। যারা আছো তোমরা কালো থেকে শিক্ষা নেওয়া উচিত। একদিন আমার বাবার সামনে আমাকে এভাবে
হুজুররা বই নাম্বার মা বোন যারা আছেন তারাও তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ মন্দিরে ঘরে আছে সব ডিবো এটা হাফেজ হওয়ার পরে আলেম হওয়ার মতো তৌফিক আল্লাহ পাক তাদেরকে দান করুন। আমরা বিশেষ করে ছাত্ররা তোমরা বসো, তোমরা আওয়াজ করো না। অনুষ্ঠানের সৌন্দর্য আমরা বজায় রাখতেছি আলহামদুলিল্লাহ। শেষ ভালো যায় সফলতা, বিশেষ করে ছাত্র যারা আছো তোমরা 1 সেকেন্ডের মধ্যে সবাই বসে যাও। 1 সেকেন্ডের মধ্যে একজন পর্যন্ত না দাঁড়া থাকে। এই মাদ্রাসার ছাত্র যারা তারা বসে যাবে। আপনারা ধন্যবাদ করে বলেন এখনো যারা আছে তারা একেবারে খামোশ। তো এর থেকে সুন্দর দৃশ্য আর হতে পারে না। হাফেজে কোরআনদেরকে তাদের বাবা অভিভাবকদের সামনে তাদেরকে পাগড়ি পরিয়ে দেওয়া হচ্ছে, পুরস্কার দেওয়া হচ্ছে। আমি মনে করি একজন পিতা হিসাবে এর থেকে সুন্দর দৃশ্য এই জমিনে আর হতে পারে না। এই জন্য অভিভাবক যারা আছেন আপনাদেরকে আকুল আবেদন, দেখা যায় 2 বছর 4 বছর পড়ানোর পরে পড়ালেখা বাদ দিয়ে দেন। যত কষ্ট হোক ছেলেকে হাফেজ ইনশাআল্লাহ বানাবো, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা অভিভাবকের মনের আশাকে পূরণ করেন, সবাই বলুন আমিন। যে 5 জন এখান থেকে শেষ করেছে হাফেজ হয়েছে, সব তাদের অভিভাবকদেরকে ইসলামের ক্লাসে আসার জন্য বলা হচ্ছে। অভিভাবকদেরকেও মাদ্রাসার অভিভাবকরা ফোনের করে দিয়ে বরণ করে দিচ্ছেন। আমরা হুজুররা আমরা বই ওই বই 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 আজকে এখান থেকে যারা হিন্দু শেষ করেছে আমি তাদের নামগুলো আবার ঘোষণা করছি। হাফেজ মোহাম্মদ সাকিব আল হাসান, পিতা বাদল মিয়া। হাফেজ মোহাম্মদ অমির হাসান, পিতা জয়নুল আবেদিন। হাফেজ হামিম মাহতাব, পিতা মোহাম্মদ নজরুল ইসলাম। হাফেজ সামিউল হাসান সামি, পিতা মোহাম্মদ সোহেল রানা। হাফেজ আজিমউদ্দিন, পিতা মোহাম্মদ আমিনুল ইসলাম। আমরা ওস্তাদরা যারা আছি একটু সামনে ফাঁকা করলে অভিভাবকরা দেখতে পারে। ছাত্র যারা আছি ছাত্র ভাইয়েরা সবাই খামোশ বসে যায়। ছাত্ররা আমরা একজন কথা বলবো না। ভদ্রতার পরিচয় আজকে দিতে হবে। ওই যে ওই সাইডে রুমাল রাখারা মাশাআল্লাহ আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান আস্তে আস্তে শুরু হয়েছে। পর্যায়ক্রমে আমাদের বাচ্চারা যারা বিভিন্ন অংশগ্রহণ করে পুরস্কার পেয়েছে এবং অনেক অভিভাবকরা আমার সাথে পুরস্কার পাবেন। আমরা একটু কষ্ট করে ধৈর্য ধারণ করলে পুরস্কার অনুষ্ঠানটা সুন্দরভাবে সমাপ্ত হবে ইনশাআল্লাহ। আমরা বিশৃঙ্খলা কেউ করবো না, আওয়াজ করবো না ইনশাআল্লাহ।
তো আমরা প্রত্যেক অভিভাবক এবং ছাত্র আমরা সবাই সবাই জায়গায় জায়গায় বসে যাই। ক্যামেরাম্যান যারা আছে, সবাই মিলে যাও। সবাই বসে, তাহলে অনুষ্ঠানটা সুন্দর হবে। আমি যত দ্রুত পারি তত দ্রুত সময় মতো নিজেদের বসে রাখছি। একটু সময় জায়গাটা ফাঁকা করতে হবে। সামনের জায়গাটা ফাঁকা করতে হবে। সামনের জায়গাটা ফাঁকা করতে হবে। সামনের জায়গাটা ফাঁকা করতে হবে। সামনে ভাই ভাই সামনের জায়গা ফাঁকা করতে হবে। আমরা সাধারণত বছরের মাঝখানে হোক, প্রথম সাময়িক পরীক্ষা পরে হোক, দ্বিতীয় সাময়িক পরীক্ষা পরে হোক, যদি কোনো ছাত্র বিনা অজুরে চলে যায়, গাইডেন নিয়ে যায়, যত ভালো রেজাল্ট করুন আমার রেজাল্ট ধরেন একটা ছেলে 2 নম্বর হয়েছে, পারিবারিক কারণে হোক, আমরা জানি না সে মাত্রার দিকে চলে গেছে। আমরা বার্ষিক অনুষ্ঠানে সে পুরস্কার পাওয়ার কথা, সে অনুপস্থিত থাকার কারণে বেশ কিছু ছাত্রের আমরা রেজাল্ট দিয়ে যে দ্বিতীয় ছিল সে যে তৃতীয় ছিল সে দ্বিতীয় হয়ে গেছে, আর যে প্রথম চলে যায় তাহলে যে দ্বিতীয় ছিল সে প্রথম হয়ে গেছে। এমনটা যত ভালো ছাত্র হোক না কেন, বছরের মাঝখানে ভালো কোনো গাইডিয়ান কখনো প্রতিষ্ঠান পরিবর্তন করে না। বছরের মাঝখানে ভালো কোনো ছাত্র কখনোই মাদ্রাসা পরিবর্তন করে না। এটা ইশারা ইঙ্গিতে বলে। আর আমার বাইকের ক্ষেত্রে অনেকগুলো রেজাল্ট আমি কেটে দিচ্ছি, অসুস্থতার কারণে চলে গেছে তো এই জন্য। আমাদের এখান থেকে গত বছর উপার্জন করার ফাউন্ডেশন বাংলাদেশের 15তম জাতীয় বার্ষিক যুদ্ধ পরীক্ষা অংশগ্রহণ করে আমাদের মাদ্রাসার 2 জন ছাত্র মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছিলেন। আশরাফ থেকে বিন আলামিন, আশরাফ থেকে বিন আলামিন আজকে আসতে দেখছি। আসতে কোথায় আছে? এটা যে মাদ্রাসা কেন্দ্রিক হইতো তাহলে দিতাম, এটা যেহেতু বোর্ডের এটা দিচ্ছি। আসেন তাহলে বাবা, আসেন বাবা, আসেন বাবা, আসেন।